আজকে রৈখিক সহসমীকরণ ২ চল বিশিষ্ট ক্লাস ৯ আজকে পার্ট 5 ভিডিও হবে কোষে দেখি 5.4। তো আগের পার্টে কিন্তু আমরা কোষে দেখি 5.3 সলভ করছিলাম। তো আগের পার্টে কি ছিল যে একটা রৈখিক সহসমীকরণ অপনয়ন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করে সেগুলো কিন্তু শিখছিলাম। তো আমরা কি জানি যে একটা রৈখিক সহসমীকরণের আকার a1x + b1y = c1, a2x + b2y = c2। এইটা হলো রৈখিক সহসমীকরণের আকার এবং এখানে দেখো দুইটা চলরাশি আছে, একটা হলো x আর একটা হলো y। তো আমরা জানি যে শুধুমাত্র লেখচিত্রের সাহায্যে সমাধান করে না, আরও 4টা পদ্ধতিতে সমাধান করে। কি কি পদ্ধতি? অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি এবং বজ্রগুণন পদ্ধতি। তো আগের পার্ট দুটোতে আমরা কিন্তু অপনয়ন পদ্ধতিতে রৈখিক সহসমীকরণ সমাধান করছিলাম। তো আজকে শিখবো হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে কিভাবে একটা রৈখিক সহসমীকরণ সমাধান করে। তো তোমরা কোষে থেকে 5.4 বের করবে। 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, x/3 + y/2 = 8। সমীকরণের x কে y চলের মাধ্যমে প্রকাশ করি। তাহলে এই সমীকরণ থেকে x এর ভ্যালুটা বের করতে বলছে, যেই ভ্যালুটার মধ্যে y থাকবে। ঠিক আছে? তো দেখো কিভাবে করছি। তারপর আমরা পদ্ধতিটা 3, 4 আর 5 এর অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু করব। তো প্রথম অঙ্কটা আগে করি। প্রদত্ত যে সমীকরণটা সেটা আগে লিখে নিব। ঠিক আছে? প্রদত্ত x/3 + y/2 = 8। এই যে সমীকরণে বলছে x কে y চলের মাধ্যমে প্রকাশ করতে বলছে, তার মানে x এর ভ্যালুটা বের করবে। কি করবে? x/3 এখানে রাখলে আর এই যে y/2 এদিকে নিয়ে যাবো, তাহলে 8 - y/ কি হয়ে যাবে 2। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের হবে, 3টা এর সাথে গুণ হবে, 3 এর সাথে গুণ হবে 8 - y/2। এই যে x এর ভ্যালুটা এখানে দেখো y জাতীয় টার্ম আসলো, যা হচ্ছে কি y চলের মাধ্যমে, যা y চলের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করা হলো, y চলের মাধ্যমে প্রকাশ করা হলো। ঠিক আছে? 2 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, যে 2/x + 7/y = 1। সমীকরণের y কে x চলের মাধ্যমে প্রকাশ করতে বলছে, তার মানে y এর ভ্যালুটা বের করবে যেখানে x জাতীয় টার্মগুলো থাকবে। তো প্রদত্ত সমীকরণটা লিখে নিই। প্রদত্ত 2 নম্বরটা, প্রদত্ত x বাই সরি 2/x + 7/y হচ্ছে 1। আমরা কি করব, প্রথমে এই 7/y টা এদিকে যা আছে রেখে দিলাম, = 1 মাইনাস এইটা ওইদিকে গেলে কি হবে, -2/x। এখান থেকে দেখো প্রথমে একটা কাজ করি, 7/y এদিকে যা আছে রাখলাম, এখানে লসাগু নিব x, তাহলে এখানে হয়ে যাবে x - 2। এবার কি করব, কোনাকুনি গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা, তাহলে y ইনটু এইটার সাথে এটা গুণ করলে x - 2 = 7x। আমরা কি করব, y টা লিখব, y 7x বাই হচ্ছে x - 2। দেখো যা যা x চলের মানে y এর ভ্যালুটা কি আসলো, x চলের মাধ্যমে প্রকাশ করা হলো, x চলের মাধ্যমে প্রকাশ করা হলো, প্রকাশ করা হলো। এইবার দেখো একটা রৈখিক সহসমীকরণ তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব। সেখানে হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, নিচে সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি এবং সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করি। এইখানে দেখো রৈখিক সহসমীকরণ দেওয়া আছে, তোমাকে তুলনামূলক পদ্ধতিতে কিন্তু সমাধান করতে বলছে। তো তুলনামূলক, বুঝতেই পারছো, কিছু একটা তুলনা করতে হবে। অপনয়ন মানে কিছু একটা বাদ দিতে হবে। সে কিভাবে বাদ দিয়েছিলাম, যোগ করে অথবা বিয়োগ করে। আর এখানে তুলনা পদ্ধতি মানে কিছু একটা তুলনা করতে হবে। কি তুলনা করব দেখো, 1 নম্বর অঙ্কটায় আসি, বা এই নাম্বার অঙ্কটা কি আছে, 3 এর এই নাম্বারটা, প্রদত্ত সমীকরণটা লিখে নেবে। প্রদত্ত প্রদত্ত প্রথম যে সমীকরণটা আছে না, 2 × x - 3 হচ্ছে 3। ঠিক আছে? সরি, এখানে ভুল লিখলাম। প্রদত্ত 2 × x - y হচ্ছে 3। প্রথম যে সমীকরণটা থাকবে সেই সমীকরণ থেকে x এর ভ্যালুটা বের করবে। যদি আমি x এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে এখানে দেখো এই 2 এর সাথে গুণ করে দিই, 2x - 2y হচ্ছে 3। তো এখান থেকে কি পাবো, 2x এই 2y টা ওইদিকে নিয়ে যাবো, তাহলে এখানে পাচ্ছি 3 + 2y। তার মানে এখানে x পাবো হচ্ছে 3 + 2y বাই হচ্ছে 2। এটা 1 নং দিবে। প্রদত্ত 1 নং ডাইরেক্ট দিবে না, প্রদত্ত যেটা আছে সেখান থেকে x এর ভ্যালু বের করবে, তারপরের থেকে x এর ভ্যালুটা বের করবে। আবার পরের যেটা সমীকরণ আছে, পরের 5x তুলনা পদ্ধতি মানে যে কোনো একটা চলরাশিকে তুলনা করতে হবে, তাহলে এইটা লিখবো। এবার এই যে প্রদত্ত 2 নং সমীকরণটা থাকবে সেখান থেকেও তুমি x এর ভ্যালুটা বের করবে, 14 - 8y। তার মানে x আসলো 14 - 8y বাই হচ্ছে 5। দেখো 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণে আমরা কি করলাম, x এর ভ্যালু বের করলাম। এবার আমাদের কি পদ্ধতিতে সমাধান করতে বলছে, তুলনামূলক পদ্ধতিতে কিন্তু সমাধান করতে বলছে। তো এবার কিন্তু এই লাইনটা লিখতে হবে যে 1 নং ও 2 নং সমীকরণ সমীকরণ বলছে তুলনা করে পাই, তুলনা করে পাই, এই যে তুলনা করে পাই, তুলনা করে পাই মানে x এর একটা ভ্যালু পেলাম যেটা 1 নং এ আছে, আবার 2 নং এ দেখো x এর ভ্যালু পেলাম। এই দুইটা ভ্যালু পরস্পর সমান লিখে দিব। তাহলে x এখানে যা ভ্যালু আছে এই ভ্যালুটার সাথে এখানে কি হতে হবে, সমান হতে হবে। এইজন্য যখন এই লেখাটা লিখবে 1 নং এর x এর ভ্যালুটা প্রথমে লিখে দিবে, সেটা সমান সমান 2 নং এর x এর ভ্যালুটা। এই যে পদ্ধতিটা অবলম্বন করলাম, এইটা হচ্ছে তুলনা পদ্ধতি। এই যে উপরের এই লেখাটা মানে বোঝাচ্ছে 1 নং এর x এর ভ্যালুটা আর 2 নং এর x এর ভ্যালুটা কি বলতো, সমান। এই পদ্ধতিতে কিন্তু তোমাকে সমাধান করতে বলছে। তুলনামূলক মানে হয় তুমি 1 নং এর এই সমীকরণ থেকে y এর ভ্যালুটা বের করো বা x এর ভ্যালু, আমি যদি এখানে y এর ভ্যালুটা বের করতাম তাহলে 2 নং এও কিন্তু y এর ভ্যালুটা বের করতাম। তারপরে এই লেখাটা লিখে এখানে y এর ভ্যালু x দিয়ে আসতো, এখানে y এর ভ্যালু x দিয়ে আসতো, পরস্পর কি লিখে দিলাম, সমান লিখে দিলাম। ঠিক আছে? এই যে পদ্ধতিটা হলো সেই পদ্ধতিটা হলো তুলনামূলক। তাহলে প্রদত্ত 1 নং সমীকরণ x এর ভ্যালুটা আর প্রদত্ত 2 নং সমীকরণের x এর ভ্যালুটা সমান সমান হয়ে গেল, এবং সমান সমান হয়ে আমরা সমাধান করব। এখানে কার সমাধান করব, x এর ভ্যালু আর y এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা কি করব, এটার সাথে এটা গুণ করে দিই, তাহলে হচ্ছে 15, এটা হচ্ছে দেখো 10y, 14 × 28, আর এখানে হচ্ছে 16y, 16y হবে। তাহলে 10y +
16y ইজ ইকুয়াল টু 28 থেকে 15 বাদ, 28 থেকে 15 বাদ, 10 আর 16 26, 26y, আর এখানে হচ্ছে 3 1 13 হবে, তাহলে y ভ্যালুটা বের হলো 13 র নিচে 16, 13 র নিচে 16, তাহলে y ভ্যালুটা হবে 1/2। এই y এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাবে, যে কোনো একটা সমীকরণে বসায় x এর মানটা বের করবে। তাহলে 1 নং থেকে বের করি, 1 নং থেকে 1 নং এ কি আছে বলতো, x ইজ ইকুয়াল টু 3 প্লাস 2y বাই হচ্ছে 2। তো এখানে আমরা কি করব, y এর ভ্যালুটা বসাই দেবো, 3 প্লাস 2 ইন্টু y এর ভ্যালুটা কত বললাম, হাফ, হাফ পেলাম, বাই হচ্ছে 2। তাহলে এটা কাটলো, উপরে দেখো 3 আর 1 যোগ করলে 4, 4 এর নিচে 2, তার মানে x এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 2। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, তার মানে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হাফ। এটা হচ্ছে তুলনামূলক পদ্ধতিতে রৈখিক সহসমীকরণের সমাধান। পরে আর একটা কাজ করতে হবে, তোমাকে বলছে যে এই যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করলাম, x এর ভ্যালুটা আর y এর ভ্যালুটা বের করলাম, সেই ভ্যালুটা সমাধানের মানগুলি মানে x এর ভ্যালু আর y ভ্যালুগুলো সমীকরণগুলিকে সিদ্ধ করে কিনা যাচাই করে। তার মানে x এর ভ্যালুটা এইখানে বাম পক্ষে বসাবো, যদি 3 আসে, আর এখানেও x এর ভ্যালু আর y এর ভ্যালু বসাই এখানে 3 আসতে হবে, আর x এর ভ্যালু আর y এর ভ্যালু বসাই এখানে 14 আসতে হবে। যদি আসে তাহলে বলে দিব যে সমীকরণের মানগুলি, এই সমাধানের মানগুলি সমীকরণগুলিকে কি করে, সিদ্ধ করে। তো আমরা কি করব, 1 নং সমীকরণে, তো তোমরা নিচে নিচে করবে, আমি এখানে পরের পার্টটা একটু বলে দিচ্ছি। এখানে এখানে 1 নং সমীকরণের বাম পক্ষটা লিখবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই ভ্যালুটা আমার কত আসতে হবে, এই ভ্যালুটা আমার 3 আসতে হবে। 2 ইন্টু এক্স এর ভ্যালু কত পেলাম 2, ওয়াই এর ভ্যালু হচ্ছে হাফ, এটা বিয়োগ করো, দেখো 2 ইন্টু এখানে যদি লসাগু নেই হাফ, তাহলে এখানে 4 থেকে 1 বিয়োগ মানে 3, 2 2 কাটলো 3 আসলো। তার মানে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসায় আসা উচিত 3 আসছে, ঠিক আছে। আবার 5x প্লাস 8y আসা উচিত 14, তাহলে এটা বসাবো 5x প্লাস 8y, এক্স এর ভ্যালু বসাই 5 গুণন এক্স এর ভ্যালু 2, 8 ইন্টু ওয়াই এর ভ্যালু হাফ, তাহলে এটা কাটলো 4, ঠিক আছে। তাহলে 5 দুগুণ 10, আর এখানে 4 14, এটাও আসছে দেখো, এই যে 5x প্লাস 8y আসা উচিত কত 14। তাহলে এখানে বলে দিব যে নির্ণয় সমাধানগুলি, দ্বিতীয় পার্টের জন্য এইটুকু করলেই কিন্তু হবে, নির্ণয় সমাধানগুলি মানে এক্স এর ভ্যালুটা আর ওয়াই ভ্যালুটা সমাধানগুলি প্রদত্ত সমীকরণগুলিকে সমাধানগুলিকে সিদ্ধ করে, ঠিক আছে। আর একটা অঙ্ক তোমাদের দেখাই দিই, তাহলে কিন্তু বাকি 4 এর 5 এর অঙ্কগুলো কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। দেখো, তোমার প্রথম কাজ হবে যে সমীকরণটা দেওয়া আছে সেখান থেকে x এর ভ্যালুটা বের করা, দ্বিতীয় যে সমীকরণ দেওয়া আছে সেখানে x এর ভ্যালুটা বের করা, তারপর দুইটার ভ্যালু সমান করে y এর ভ্যালুটা বের করে যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু সমাধান শেষ, ঠিক আছে। আমি বি নাম্বারটা করছি, তাহলে বি নাম্বারে কি আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এখান থেকে আমরা কি করবো, x এর ভ্যালুটা বের করবো, এখান থেকেও x এর ভ্যালুটা বের করবো। তাহলে বি নাম্বারটা দেখো, প্রদত্ত এখানে আছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তো এটাকে আমরা 1 নং দিব না, এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করবো। এখানে কি করবো, 2xটাকে এখানে রাখলাম, আর 5 মাইনাস 3/y এটা করলাম। এখানে লসাগু একটু করি y, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5y মাইনাস 3, এই 2টা নিচে চলে যাবে, তার মানে x ইজ ইকুয়াল টু ভ্যালু বেরোবে 5y মাইনাস 3 বাই হচ্ছে 2y, এইটাকে এবার 1 নং দিবে, হ্যাঁ। আবার দ্বিতীয় যে সমীকরণ আছে সেই দ্বিতীয় সমীকরণটা লিখে নেবে। আবার কি আছে 5x মাইনাস 2/y ইজ ইকুয়াল টু 3, এখান থেকে 5x পাবো হচ্ছে 3 প্লাস 2/y, তাহলে 5x ইজ ইকুয়াল টু y নিচে 3 সাথে y গুণ প্লাস 2, তাহলে এখানে x পাচ্ছি হচ্ছে 3y প্লাস 2 বাই হচ্ছে 5y, এটা হচ্ছে 2। এইবার কিন্তু একই লেখাটা লিখব, 1 ও 2 নং সমীকরণ হচ্ছে তুলনা করে পাই মানে x এর ভ্যালুটা 1 নং এ লিখবে, এখানে 5y মাইনাস 3 বাই হচ্ছে 2y ইজ ইকুয়াল টু 2 নং সমীকরণে x এর ভ্যালুটা লিখবে 3y প্লাস 2 বাই হচ্ছে 5y, ঠিক আছে। তারা দুজন কি হয়ে যাবে, সমান হবে, তুলনা করলে তাদের ভ্যালু দুইটা সমান হবে, এই y কাটলো। এবার আমরা গুণ করি কোনাকুনি, এখানে গুণ করলে 5 5 হয়ে যাবে 25y মাইনাস 3 5 15, 3 দুগুণ 6, তারপরে 2 দুগুণ হয়ে যাবে 4, তাহলে এখানে একটা 25y, এখানে হয়েছে 6y, 4 আর হচ্ছে 15 যোগ মাইনাসটা ওইদিকে গেলে প্লাস, 25 থেকে 6 বাদ দিলে 19y ইজ ইকুয়াল টু এখানে 19 পাচ্ছি, তার মানে y পাচ্ছি 19 এর নিচে 19, তার মানে y এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 1, ঠিক আছে। এবার 1 নং সমীকরণে বসাবো, 1 নং থেকে x ইজ ইকুয়াল টু 5y মাইনাস 3 বাই 2y, y এর ভ্যালুটা বসাবো, y এর ভ্যালুটা বসালে এখানে 5 এর সাথে 1 গুণ করলে 5ই হবে 3, নিচে হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, তাহলে উপরে 2 নিচে 2, 1 হবে, x এর ভ্যালুটা 1, তাহলে এখানে কি লিখবো, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল টু 1, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এরপর দ্বিতীয় নম্বরে আমাদের চেক করতে বলছে যে এই যে সমাধানগুলি মান যে বের হলো সমাধান করে, সেটা সমীকরণকে সিদ্ধ করে কিনা। তার মানে এই যে বাম পক্ষে এখানে বসালে x এর ভ্যালুটা y এর ভ্যালুটা 5 আসে কিনা, আর এখানে x এর ভ্যালু আর y এর ভ্যালু বসায় 3 আসে কিনা, যদি আসে তাহলে বলে দেবো সমাধানের মানগুলি সমীকরণগুলিকে সিদ্ধ করে। তাহলে চেক করি, তাহলে এখন 2x প্লাস 3/y, এটা 5 আসা উচিত, x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, তাহলে 2 এখানে থাকে, 2 এর সাথে 1 গুণ করলে 2 প্লাস 3/1, 3 কে 1 দিয়ে ভাগ করলে 3 এ থাকবে, এটা 5 আসলো, ঠিক আছে। আর পরেরটা কি আছে 5x মাইনাস 2/y, x এর সাথে 5 এর সাথে x গুণ আছে, x এর ভ্যালু 1, 5 এর সাথে 1 গুণ করলে 5 এ হবে, 2 এর নিচে 1 মানে 2 এ থাকবে 3, তার মানে সমীকরণগুলো কি করলো, সমাধান করলো। তাহলে সমাধানের মান লিখে দেব, সমীকরণকে সিদ্ধ করে,
ঠিক আছে, দ্বিতীয় পার্ট এতটুকু করলেই হবে। তো বাকি অঙ্কগুলো কিন্তু পারবে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে একই কাজ, এক্স এর ভ্যালু বের করবা, ওয়াই ভ্যালু বের করবা। 3 অঙ্কগুলো পারবে, 4 অঙ্কগুলো পারবে, 5 অঙ্কগুলো কিন্তু পারবে। এবার অনেকের যেটা অসুবিধা হবে, 5 আমি 4 নাম্বারটা করে দিচ্ছি। অনেকে ভাবছে যে এই অঙ্কটা করবো কি করে? প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে একটাই তোমার কাজ, এই যে সমীকরণ থেকে যে করেই হোক তোমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এইখান থেকেও তোমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি 5 আমি 4 নাম্বারটা করে দিচ্ছি, যে 4 নাম্বারটার মতো কিন্তু এই যে এইগুলো, এইটা, এইটা, এইটা সবগুলো কিন্তু একই টাইপ, ঠিক আছে? এক্স এর ভ্যালু আগে বের করবা। এখান থেকে এক্স এর ভ্যালু, এখান থেকে এক্স এর ভ্যালু। দেখো এটা কি করে করছে, 5 4 নাম্বারটা। আর এখানে বলছে শুধুমাত্র কিন্তু সমাধান করো, কোন পদ্ধতিতে? এইভাবে লেখা থাকবে যে নিচের দুই চল বিশিষ্ট সহসমীকরণগুলি তুলনামূলক পদ্ধতিতে সমাধান করি। এইবার কিন্তু তোমাকে সমাধানের যে মানগুলো সেটা কিন্তু চেক করতে বলে নাই, মানে সিদ্ধ করতে বলে নাই, জাস্ট তোমার এক্স এর ভ্যালুটা বের করবে আর হচ্ছে ওয়াই ভ্যালুটা বের করবে। তো দেখো সমাধানটা, তাহলে 5 আমি 4 নাম্বারটা করে দিচ্ছি। প্রদত্ত যে সমীকরণটা আছে প্রথমে এটা লিখে নিব, এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে 4/5। প্রথম কাজ হবে এখান থেকে এক্স এর ভ্যালু বের করবো। তো কি করে করছি, এটার সাথে এটা গুণ করে দিই। হ্যাঁ, 5-এর সাথে কি উপরেরটা গুণ, 5-এর সাথে উপরেরটা গুণ, এক্স প্লাস ওয়ান, আবার 4-এর সাথে এই যে ওয়াই প্লাস ওয়ানটা গুণ। এখানে গুণ করবো 5-এর সাথে এক্স, 5x প্লাস 5 ইন্টু 1 5, 4-এর সাথে ওয়াই, 4y প্লাস 4-এর সাথে 1 4। এইখানে 5x রাখবে, 5টাকে ওদিকে নিয়ে যাবে, 4y প্লাস 4 প্লাস 5টা ওদিকে গেলে -5। তাহলে এখানে কি পাচ্ছি, 5x ইজ ইকুয়াল টু 4y প্লাস 4 -5, তাহলে -1, নিচে হচ্ছে 1, এটা না দিলেও হতো, আমি এই 5টা নিয়ে যাবো। তো এখানে 5টা নিয়ে গেলে দেখো 4y - 1 বাই হচ্ছে 5, তাহলে এটা হলো 1 নং। এখানে দাগটা না দিলেও হবে, ঠিক আছে। আচ্ছা, আবার পরের সমীকরণটাও একই রকম কাজ করবে, x - 5 বাই হচ্ছে y - 5 ইজ ইকুয়াল টু হাফ। এই সাইডটা গুণ করবে, তো 2 এর সাথে x - 5 গুণ, আবার 1 এর সাথে y - 5টা গুণ। তো 2 এর সাথে x, 2x - 10 ইজ ইকুয়াল টু 1 এর সাথে y, y - 5, 2x ইজ ইকুয়াল টু 10টাকে ওদিকে নিয়ে যাবে, y - 5 প্লাস 10। তার মানে এখানে পাচ্ছি 2x ইজ ইকুয়াল টু y প্লাস 5। এখান থেকে x এর ভ্যালুটা বের করবে, x এর ভ্যালুটা বের হবে y প্লাস 5 বাই হচ্ছে 2। এটা হচ্ছে 2 নং দিবে। তাহলে 2 নং আর 1 নং এবার এখানে লিখে দেবো যে কোন পদ্ধতি তারা করছে। 1 ও 2 নং সমীকরণ সমীকরণ তুলনা করে পাই, তুলনা করে পাই, তুলনা করে পাই, এটাই কিন্তু তুলনামূলক পদ্ধতি। তাহলে এক্স এর ভ্যালুটা লিখবে 1 নংয়ের 4y - 1 বাই হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 2 নং সমীকরণে এক্স এর ভ্যালুটা y প্লাস 5 বাই হচ্ছে 2। কোনাকুনি গুণ করবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করে 8y একবারে করলাম। 2 এর সাথে 4y 8 মাইনাস 2 এর সাথে 1 2, 5 এর সাথে 5y প্লাস 25। তাহলে এখানে 5yটা এইদিকে নিয়ে আসি, 8y, 5yটা এইদিকে আসলে -5y, -2টা ওইদিকে গেলে +2 হবে, তাহলে 25 আর 2 যোগ হবে, তাহলে 8y থেকে 5y বাদ, মানে এখানে 3y, আর এখানে হয়ে যাবে 27। তাহলে y এর ভ্যালুটা পাবো হচ্ছে 27 এর নিচে 3, তার মানে 9। হ্যাঁ, y এর ভ্যালুটা পাবো হচ্ছে 9। এই 9 এই ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই হবে। কিন্তু ধরুন আমি 2 নং থেকে বসাচ্ছি, 2 নং থেকে 1 নং থেকে বসালেও কিন্তু একই ভ্যালু বের হবে। 1 নং থেকেও কিন্তু x এর ভ্যালুটা একই হবে, y প্লাস 5/2, y এর ভ্যালু কত 9, এখানে বসাবে 9 প্লাস 5 বাই হচ্ছে 2, তাহলে 9 আর 5 যোগ করলে 14 নিচে 2, তার মানে x এর ভ্যালুটা বের হবে 7। এইভাবে যখন ভ্যালু দুটো বের হয়ে যাবে তখন লিখে দিবে নির্ণয়, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। তার মানে x এর ভ্যালুটা কত বের হবে ওইটা লিখে দিবে, x এর ভ্যালুটা আর y এর ভ্যালুটা লিখে দিবে। এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বাকিগুলো পারবে। একই রকম করে করবে, একদম সোজা কিন্তু পদ্ধতিটা। আজকে তাহলে এতটুকুই থাকলো, নেক্সট দিন আমরা 5.5টা কিন্তু সমাধান করব।